নমস্কার বন্ধুরা, অদ্বিতীয়া বুটিকে সবাইকে স্বাগত। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আমি সরাসরি কাপড়ে কাটিং করব। তো দেখো, কাপড়ের এটা জয়েন্ট দিক নিয়েছি আর অপর দিকটা খোলা দিক নিয়েছি। তো তোমরা ফর্মা কাটিং করেও করতে পারো, বা আমি যেভাবে কাপড়ে কাটছি এভাবেও তোমরা সরাসরি কাপড়ে কাটতে পারো। তো আজকে এই ব্লাউজটার মাপ হচ্ছে আপার চেস্ট 37। তো এই ক্ষেত্রে 37 বা 38 দুটোই তোমরা করতে পারো। একটু লুজ দিয়ে ফিটিংস করলে 38 হয়ে যাবে, আর একটু ফিটিংসটা এদিক ওদিক করে দিলেই 37 হয়ে যাবে। তো আমি 38 হিসেবেই কাটিংটা করব। তো দেখো, ঝুল হচ্ছে এখানে 14 ইঞ্চি, আর ছাতি হচ্ছে 37, কোমর 32, হাত নেব 11 ইঞ্চি, হাতের মুহুরি আছে 9.25, 9.7 অর্থাৎ 9.10, আর বগলের মাপ হচ্ছে 17, গলার ডিপ হচ্ছে সামনে 7.5 আর পেছনে হচ্ছে 9। তো দেখো, আমি সেই হিসেবে কাটিং করব। তো ঝুল আমার 14 ইঞ্চি আছে, তাহলে 14-র সাথে 1 ইঞ্চি প্লাস করে আমি নেব 15 ইঞ্চি। আমি কিন্তু আজকে ডাইরেক্ট কাপড়েই কাটিংটা করছি, আমি আস্তরটা পরে কাটবো। তো দেখো, প্রথমে আমি 15 ইঞ্চি একটা মাপ নিলাম। এইভাবে দু জায়গায় মাপ দিলে লাইনটি সোজা করে টানা যায়। তো আমি সোজা টেনে দিচ্ছি। এরপর দেখো, গলার ডিপ যেহেতু 9.5 আছে, তাই আমি পুট নেব 5.5। গলার পাশটা নেব, চৌকো গলা করব, তাই নিচে আমি 2.2 নিলাম, আর এখানে নেব 2.5। লাইনটি সোজা করে টেনে দিলাম। এরপর পুট আমি যত নিয়েছিলাম 5.5, আমি বগলের মাপও দেব 5.5। সাধারণত পুট যত নিই আমি বগলও ততই নিয়ে থাকি। এরপর এখানে কোনাকুনি 1 ইঞ্চে একটা পয়েন্ট করব, আর এইভাবে গোল করে শেপ দিয়ে দেব। আর ছাতির মাপ আমি বলেছিলাম 8.5, 9.5 মানে 38-এর হিসেবে কাটবো। একদম লাইনে ফিটিংস দিলে 38 হবে, আর যদি আমি 37 চাই এখানে 2 সুতো কমিয়ে দিলেই 37 হয়ে যাবে, আর এক্সট্রা আমি 1.5 ইঞ্চি রাখবো। এরপর বগলের মাপটা আমি মেপে দেখে নেব আমার এখানে 17 ইঞ্চি হয়ে যাচ্ছে কিনা। তাই 17 হবে, 17 মানে 17-র অর্ধেক 8.5। দেখো, আমার পুরো 8.5 এসে যাচ্ছে। এরপর কোমরের মাপ নেব। কোমর হচ্ছে 32 ইঞ্চি, 32-এর 4 ভাগের 1 ভাগ 8, 1 ইঞ্চি টেকিং দেব, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এরপর দুটো লাইনকে আমি এভাবে সোজা টেনে দিলাম। এরপর এটা কাটিং করে নেব। তো যখন খুব ডিপ গলা হবে, তোমাদের যদি মনে হয় যে গলা কাঁধ থেকে খসে যাচ্ছে, তখন এখান থেকে 2 সুতো, খুব বেশি না, 2 সুতো এদিকে ডাউন করে দেবে। এরপর দেখো, আমি কাটিং করে নিচ্ছি। এরপর কি করব, হাতা কাটিং করব। তো হাতা কাটিংয়ের জন্য কি করতে হবে, এখানে কত ফুট থেকে বগল পর্যন্ত আমার কোনাকুনি মাপটা নিতে হবে। এখানে আমার আছে 8.1, তাহলে এর সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে আমি নেব 9.1। তো দেখো, এইদিকে একদিক থেকে হাতা ব্যাক পার্টটা কাটলাম, আরেক দিক থেকে আমি হাতা কাটিং করব। এইভাবে 4 ভাঁজ করব, তার কারণ আমি একসাথে দুটো হাতা বের করব। 4 ভাঁজ করলাম। প্রথমে হাতার চওড়ার কাপড়ের মাপটা নিয়ে নেব। কতটা চওড়া লাগবে বললাম, 9.1। এখানে আমার 9.5 এসে যাচ্ছে, তাহলে আমি একটু কমিয়ে নেব। দেখো, একদম ঠিকঠাক। আচ্ছা, হাতার লম্বা কত বলেছিলাম, 11, তাহলে তার সঙ্গে আমাকে 1 ইঞ্চ প্লাস করে আমাকে নিতে হবে 12 ইঞ্চি। তাহলে আমি 12 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, আর এখান থেকেও 12 ইঞ্চিতে প্রথমে পয়েন্ট করব। তারপর দেখো, ওপর থেকে 3.5 ইঞ্চি ডাউন করব। এরপর গোল করে
যেমন হাতার শেপ দেওয়া হয় সেইভাবে দিয়ে দিলাম। তো তোমরা যদি হাতার শেপটি এইভাবে না দিতে পারো, প্রথমে এইভাবে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করবে, আবার এইখানেও 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করবে। এই দুটো পয়েন্টকে সোজা রাখবে, তারপর বাকি অংশটাকে এইভাবে মিলিয়ে দেবে। একদম সহজে হাতা কাটিং হয়ে যাবে। এরপর দেখো মুহুরির মাপ। মুহুরি কত বলেছিলাম? 9.25। তাহলে আমার কত আসবে? 5-এর থেকে 1 সুতো কম। প্রথমে আমরা মুহুরির ফিটিংস মাপ দেব, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা দেব, এরপর এটাকে এইভাবে মিলিয়ে দেব। চলো কাটিংটা করে নিই। একবারে আমি তালপাট কাটিং করে নেব। তো তালপাট কাটিংয়ের জন্য কি করব, এই যে 4 ভাঁজ কাপড়টাকে খুলে 2 ভাঁজ করে নেব। তো দেখো আমার এটা মিডিল পয়েন্ট ছিল, আর এই যে 1 ভাঁজের যেখানটা মিডিল পয়েন্ট এখানটা, এইখানে আমি 1/2 ইঞ্চি ডাউন করব, এইভাবে মিলিয়ে দেব। আর এখানে একটা ছোট্ট করে কাট লাগিয়ে রাখবো। এটা আমার সামনের পার্ট আমি চিহ্নিত করে রেখে দিলাম। এরপর কি করব, সামনের পার্ট কাটিং করব। তো দেখো সামনের পার্ট কিভাবে কাটিং করব। কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে নিলাম, আর ব্যাক পার্টটাকে এর উপর বসিয়ে দেব। এইভাবে ব্যাক পার্টটা বসিয়ে নিলাম। সুন্দর করে বসিয়ে নিলাম। এরপর যেমন আছে হুবহু সেই মতো আমি একটা দাগ দিয়ে দেব। এটা একটু উপরের দিকে তুলবো, তার কারণ আমার সামনের গলা তো ছোট ছিল। সামনের গলা 7 ইঞ্চি। এখান থেকে আমি গোল শেপ দিয়ে দেব। বাকি যেমন ছিল আমি মোটামুটি একটু ডট ডট করে দাগ দিয়ে দিয়েছি। এরপর নিচের দিকে 1 ইঞ্চির নিচে আমি একটা দাগ দেব। এরপর কি করব দেখো, দুই সাইড থেকে প্রথমে 3 ইঞ্চিতে মার্ক করব, লাইনটি সোজা টেনে নেব। এরপর ফিটিংস লাইনের দিকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, সেটাকে আগে আলাদা করে নিলাম। এরপর মোট আমার কত আসছে? 9.5। একে আমি 3 ভাগ করব, তাহলে কত আসবে? 3.1 3.1 3.1। ওইভাবে যদি করতে না পারো তাহলে তোমরা এইভাবে ফিতেটাকে 3টি ভাঁজ করে দেবে। এইভাবে ফিতেটাকে সমান 3 ভাগ করে এইভাবে এক একটা ভাগের দাগ দিয়ে দেবে। দেখো আমি 3 ভাগ করে নিলাম। এরপর কি করব, এই যে বগলের সাইডে 1/2 ইঞ্চি আমরা প্রথমে সামনের পার্টের জন্য শেপ দেব, তারপর সেখান থেকে 2.5 ইঞ্চিতে একটা কোনাকুনিভাবে পয়েন্ট করলাম, আর এইখানে গলাতে আমি 1 ইঞ্চি উঠিয়ে একটা পয়েন্ট করব। এরপর এখানে যে 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, এটা কিন্তু আমার সব সময় যে 2.5 থাকবে তা নয়, 2 সুতো কম বেশি হতে পারে। এরপর এই পয়েন্টটাকে সোজা মিলিয়ে দেব। তার আগে এইখানে দেখো 1 ইঞ্চি একটা দাগ দেব। 1 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম, আর এই গলা থেকে এখান পর্যন্ত নিচে দাগটা পর্যন্ত মোট কত আসছে আমার? 6 থেকে 1 সুতো কম। তো আমি ওটা 6 ধরে এখানটায় 3-এ একটা দাগ দিচ্ছি, আবার এইখানেও 3-এ একটা দাগ দিচ্ছি। দেখো এইখানটা এইভাবে আমি মিলিয়ে দিচ্ছি। সুন্দর করে
দেখো টোটাল আমার ড্রয়িং হয়ে গেল। এরপর আমি এইখানে তিনে যে দাগটা দিয়েছিলাম, এখানেও তিনে দাগ দিয়েছিলাম, এটাকে আমি এইভাবে হাফ করে এইভাবে আমি ড্রয়িংটা করে নিলাম। এরপর এটা আমি কাটিং করে নেব। তো দেখো আমার কাটিং করা হয়ে গেছে। এটা আমার মেন পিস বেরিয়ে গেছে। এখানটাও এই দুটো পিসকে আমি আবার বাড়াবো, আর এটাও আমার মেন পিস বেরিয়েছে। তো দেখো এটা আমি নিচের দিকে আমার যে দাগ ছিল সেই দাগে না কেটে আমি 1.5 ইঞ্চি মতো নিচে এক্সট্রা দাগ টেনেছি। তার কারণ আমি আলাদা করে পট্টি লাগাবো না, এটা মুড়ে পট্টি করে নেব। তো যখন আমি আস্তর কাটবো তখন এই অংশটা বাদ দিয়ে এইভাবে মুড়ে রেখে আস্তরের কাপড়টি কেটে নেব। এরপর দেখো আমি কটরির মেন পার্টগুলো ফার্স্ট কটরি, সেকেন্ড কটরি এখান থেকে বের করে নেব। এই যে কোনা অংশটা, এই কোনা অংশটা থেকে আমি কটরির পার্টটা বের করব। এটা ফার্স্ট পার্টটা, এই কোনাটা কোনার দিকে বসালাম। দেখো অবশ্যই এই কাপড়টা তোমরা উড়ে নেবে, তাহলে ফিটিংস একদম খুব সুন্দর হবে। যদি বেশি কাপড় না থাকে তখন তোমরা সোজা কাপড়েই করবে, কিন্তু কাপড় যদি থাকে অবশ্যই চেষ্টা করবে উড়ে পুড়ে কাটার। দেখো সোজা প্রথমে লাইন টেনে নিলাম, নিচের দিকেও আমি 1 ইঞ্চি রেখেছি, আর ওপরে আমি 1/2 ইঞ্চি মতো দাগ দেব। দুপাশে 1, নিচে 1, আর এই পাশেও 1, এইভাবে দুপাশে 1 ইঞ্চিতে দাগ দিলাম। আর টোটাল যত আছে আমার এখানটা 8.5 পৌনে 9, তার মিডিল হবে এখানে 4.2 বা 3, সেখানেই আমি দাগটা দিয়েছি। এরপর দেখো গলার মাঝখানটা কোনোটা বাড়াবার নেই, এইখানটাতে আমি 2 সুতো বাড়াতেও পারি। যদি কাঁধ খসে যাওয়ার চান্স থাকে সেই ক্ষেত্রে না বাড়ালেও চলবে। এরপর এইটা হালকা হাতে ডট ডট করে আমি মিলিয়ে দিচ্ছি, আর এখানটাও এইভাবে মিলিয়ে দিচ্ছি, এইভাবে। দেখো একদম পারফেক্ট শেপ এসে গেল। আমি এরপরে এটা কেটে নেব। এটা গেল ফার্স্ট পার্ট। আর এই কাপড়টা আমার নষ্ট যাবে না, এটা থেকে আমি এইভাবে কাটিং করে হুক পট্টি বা আই পট্টি করে নেব। এটা থেকে আই পট্টি করব এবং ফার্স্ট পার্টটা থেকে হুক পট্টি করব। এরপর দেখো এই যে ফার্স্ট পার্টটা সেকেন্ড পার্ট, ওটা ছিল ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা কিভাবে কাটবো, আমার সেকেন্ড পার্টের বেসিক কটরির যে মাপ ছিল তার যে চওড়া দিক যেটা, সেই দিকটা কত ছিল আমার 3 ইঞ্চ ছিল। আমি 3 থেকে 1 ইঞ্চ প্লাস করে নেব 4, আর চওড়াটা কতটা নেব এইটার সমান, তাহলে কত হলো পৌনে 9, পৌনে 9/4 এই হিসেবে আমি কাটিংটা করব। এখান থেকে আমি 4 একটা দাগ দিলাম, এখান থেকে পৌনে 9 একটা দাগ দিলাম,
একটা বক্স করে নিলাম। এরপর মিডিল পয়েন্ট বের করব 4.2 মিডিল পয়েন্ট বের করেছি। এরপরে দেখো একদিকে প্রায় 1 ইঞ্চি ডাউন করব, মিডিল পয়েন্টের সঙ্গে মিশিয়ে দেব। আবার নিচের দিকে 1 ইঞ্চি পয়েন্ট করব, সেটাও মিডিল পয়েন্টের সাথে নিচের দিকে মিলিয়ে দেব। আর অপর সাইডে দেখো 1/2 ইঞ্চি আমি ডাউন করব এইভাবে। এবার এই যে সোজা সোজা লাইন যেন না থাকে, একটু গোল করে শেপ দিয়ে দিতে হবে। এরপর এটা কাটিং করে নেব। দেখো 3 দিকে কাটিং হলো, একটা দিকে কিছু হলো না। আর আমাদের এটা নিচের দিকে থাকবে, তার জন্য এটা একটা চিহ্ন দিয়ে রেখে দিলাম যে এটা আমার টেকিনের দিক, এখানটায় টেকিন দিতে হবে। তো আমার হচ্ছে সম্পূর্ণ ব্লাউজটি কাটা হয়ে গেছে। এরপর আমি আস্তরের কাপড়টি কেটে নেব। তো আমার সম্পূর্ণ ব্লাউজটি কাটা হয়ে গেছে। আস্তরের কাপড়টি আমি এই মেন ফেব্রিকগুলো বসিয়ে আস্তরের কাপড়টা কেটে নেব। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দেবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।